পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ। জলপাইগুড়ি আদালতে অভিযুক্ত স্বামীর ফাঁসির সাজা ঘোষণা। 2019 সালের ঘটনা এটি। এ বিষয়ে পুরো জানবো। প্রদ্যুৎ দাস রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি প্রদ্যুৎ, আজ জলপাইগুড়ি আদালত অভিযুক্ত স্বামীর ফাঁসির সাজা ঘোষণা করলো। কি হয় আজ আদালতে? ভক্তিনগর থানার এই মামলাটি জলপাইগুড়ি আদালতে আজ ফাঁসির সাজা ঘোষণা করে জলপাইগুড়ি হার্ড কোর্টের বিচারক। আর এদিন ফাঁসির সাজা ঘোষণা হয় কারণ পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে পরনের কাপড় কুয়োতে, পাশের বাড়ির কুয়োতে ফেলে দেয় যাতে সন্দেহ না হয়, এবং তাকে সেই দেহ কিন্তু সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। এবং সেখানে যেহেতু তিনি ডেকোরেটরের কাজ করতেন, সে কারণে তিনি ব্যাগে করে ইট এবং তার সরঞ্জাম নিয়ে গেছিলেন, কাপড়ের দড়ি। সেখানে তার স্ত্রীকে কিন্তু তার পা বেঁধে তাকে শ্বশুর বাড়িতেই সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়, এমনটাই কিন্তু তথ্য উঠে এসেছে। এবং অভিযুক্তকে আজ ফাঁসির সাজা ঘোষণা করেছেন জলপাইগুড়ি আদালত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও আইনজীবী জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি আবার উচ্চ আদালতে, যিনি ভীত বা যিনি সাজা ঘোষণা হয়েছে তিনি উচ্চ আদালতে তার আইনজীবী আপিল করতে পারবেন। কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। ধন্যবাদ প্রদ্যুৎ। 2019 সালে ভক্তিনগরের ঘটনা এটি। স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। এরপর বিদ্যুতের তার দিয়ে হাত পা বেঁধে সেপটিক ট্যাঙ্কে দেহ ফেলে দেয় স্বামী গোপাল দাস। আজ জলপাইগুড়ি আদালত স্বামীর ফাঁসির সাজা ঘোষণা করল। পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে সেপটিক ট্যাঙ্কে দেহ। 2019 সালে ভক্তিনগর থানা এলাকার ঘটনা এটি। আইনজীবীর বক্তব্য শুনব। যে আসামি কনভিকশন হয়েছে তার মিসেসকে, তার স্ত্রীকে সে ইন্টেনশনাল উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং ঠান্ডা মাথায় কুল ব্লাড মার্ডার যেটাকে বলে মেরেছে এবং তার বডিটাকে কনসিল করেছে। সেই কারণে তার এগেনস্টে 498-এ 302 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়েছে। 18টা সাক্ষী এক্সামিন হয়েছে এবং কিছু ডকুমেন্ট, কাগজপত্র মহামান্য আদালতে প্রমাণিত হয়েছে। সেই কারণে মহামান্য আদালত ওই আসামিকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আদালত যেটা অবজার্ভ করেছে যে কেসটা রেয়ার টু রেয়ার কেস। তার স্ত্রীর সঙ্গে একটা লাভ ভালোবাসা যেটা থাকে আর কি, সেটাকে উনি হত্যা করেছেন। মানে সমাজের চোখে যেটা খুব দৃষ্টিকটু, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য তাকে দৃষ্টান্তমূলক সাজাই দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।